মসজিদের ইফতারির জন্য বাসমতি চাউল আর হলো ব্রয়লার চিকেন দিয়ে প্রায় 90 জনের জন্য বিরিয়ানি রান্না করলাম। আর বিরিয়ানি রান্না করার সময় কি কি এনজয় করলাম, কি কি মজা করলাম, সেইটাই থাকবে আজকের ভিডিওতে বিস্তারিত। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো মসজিদের সামনে আমাদের কফি শপ থেকে প্রতিদিনই 4 থেকে 5 রিয়ালের অর্ডার যায়। সেই কারণে আজকে আমরা ভাবলাম যে প্রতিদিনই তো পাকোড়া ঠাকোরা এইগুলো যায়, আলু চপ বেগুনি যায়, আজকে নয় আমরা সবাই মিলে বিরিয়ানি দিই। তো আমরা যেই ভাবা সেই কাজ, গতকাল রাত্রে আমরা সবাই প্ল্যান করছি যে আজকে বিরিয়ানি বানিয়ে দিব মসজিদে। তো গতকাল রাত্রে বাজার হয়ে গেছে, আজকে এসে এগুলো রেডি করতেছি। তো এই পাশে জাহিদে চালগুলো ঢালতেছে, একটা ডিশের চালগুলো ঢাইলে ও রেডি করতেছে, আর এই পাশে আরেকজনে পেঁয়াজ কাটতেছে, আর আমি এইখান দিয়ে চিকেনগুলো কাটিং করতেছিলাম। আসলে প্ল্যান করার সময় ভাবছিলাম যে বিরিয়ানি দিব, কিন্তু বিরিয়ানি বানানো যে এত ঝামেলা সেটা জানতাম না ওই সময়। যে বাংলাদেশের স্পেশাল মশলা ডালটা নিজেও জানি না। হ্যাঁ, তো জাহিদে আগে পানি সবকিছু রেডি করে রাখছিল, আমি ওটার ভিতরে শুধু কিছু মশলা দিছিলাম। আর জাহিদে বলতেছে আমি নাকি কি মশলা দিতেছে আমি নিজেও জানি না। আরে ভাই, আমি যদি না জানতাম তাহলে কি আমি এত বড় একটা কাজ হাতে নিতাম? ও বলে আমি নাকি মশলার নামই জানি না। বিরিয়ানি আছে আর ভালো হয়েছে। ডাল তো চিকেনে মশলা মাখায় রেডি করার পরেই দেখি যে বন্ধু সুজন এসে হাজির। তো ভাইরাল সুজন যখন আইসেই পড়ছে, ভাবলাম ওরে কোনো কাজ করাই নেই। এই ফার্স্ট টাইম আমি এই 70-80 জন বা 100 জনই হইব, 70-80 বা 90 এরকম মানুষ আসবো ইনশাল্লাহ। তো এরকম একটা এতগুলো মানুষের খাবার আমি বানাইতেছি আজকে। সত্যি আমি খুব এক্সাইটেড, আমার খুব খুশি লাগতেছে যে আমি। তো পানি গরম হওয়ার পর এটার ভিতর চাউল ঢেলে দিয়েছিলাম, আর একটার ভিতর চিকেন মশলা বানাইতেছিলাম। তো চিকেন মশলা আমি বানাইতেছিলাম, আর ওইখান দিয়ে দেখি জাহিদ বলতেছে ওর নাকি ক্যামেরায় কি প্রবলেম হয়েছে। তো ওইটা একটু চেক দিলাম, আর এইখান দিয়ে চাউল অর্ধেক বয়েল হয়ে গেছে। তো আরেক কিছুক্ষণ পরে এগুলো নামানো লাগবো। আলহামদুলিল্লাহ চাউল বয়েল হয়ে গেছে। চাউলগুলো নামাইতেছিল আমাদের হাসান ভাই, আর এইখান দিয়া মাতবরি করতেছিল আমাকে জাহিদ ভাই। জাহিদ যে মাতবরি, বাবারে বাবা। ভাই তুই পৃথিবীর সব কাজ জানোস, তাহলে তুই এটা জানোস না যে তুই ঘি কি দেওয়া বানায়? তুই এসে জিজ্ঞাসা ঘি কি দেওয়া বানায়? আরে ভাই ঘি কি দেওয়া বানায় এটাই যদি তুই না জানোস, তাহলে তুই এত মাতবরি কে লেখা করস? তো যাই হোক বন্ধু, জাহিদের এর থেকে বেশি আর পচান যাবো না, বেশি পচাইলে আবার দেখা গেছে ও মাইন্ড করে লাইতে পারে। তো যাই হোক বন্ধু, তুমি মাইন্ড করো না, এটা তোমার আমি একটু মানে আর কি সতর্কবার্তা দিলাম আর কি। আলহামদুলিল্লাহ কাজ প্রায় 90% কমপ্লিট, এখন শুধু মিক্স দেওয়াটা বাকি আছে, সেইটাই মিক্স দিতেছিলাম। এখানটা জাহিদ আবার এসে বলতেছে যে কি রে, কি বিরিয়ানি বানাইছিস? বিরিয়ানির কোনো গ্যারান নাই, কিছু নাই। আমি বললাম যে তুই রোজা রাখছিস? হ্যাঁ রোজা রাখছি। আমি রোজা রাখলে গ্যারান আসবো না? ওকে, এটা আমি জীবনের প্রথম। আরে ভাই রোজা রাখলে গ্যারান হয় না, এটা তো সত্যি, তুই বিশ্বাস না হলে জিজ্ঞেস কর। এই সময় বাংলাদেশের কথা খুবই মনে পড়তেছিল, কারণ রমজান মাসে বাংলাদেশে আমরা খুবই মজা করতাম, অনেক আনন্দ ফুর্তি করতাম দোস্ত বন্ধু ভাই বেড়াদার সবাই নিয়ে। আর ইফতারের সময় আমরা মসজিদে সবাই ইফতার করতাম। আসলে টাকা পয়সা সব না, মসজিদে ইফতার করাটা এটা একটা অন্যরকম আনন্দ, এটা যারা করে তারা জানে। আসলে আমাদের এলাকায় মসজিদে ইফতারি দেওয়া নিয়ে এটা একটা মারামারি লেগে যায় প্রায়, বলতে গেলেই চলে। কারণ সবারই টাকা পয়সা আছে, সবাই ইফতার দেওয়ার জন্য পাগল হয়ে থাকে, কিন্তু সবাই কি আমাদের এলাকায় সবাই একসাথে আমরা ইফতার করি মসজিদে বসে। তো এটা খুবই একটা মজা, খুবই একটা আনন্দ লাগে আমাদের কাছে। তো বলতে বলতে কাজ শেষ হয়ে গেছে, বাইরে বের হলাম। বাইরে বের হয়ে জাহিদের বিচাইতেছি, জাহিদ কই? জাহিদ মিনাক, ওকে শুকরান। আমাদের বিরিয়ানি বানানো শেষ, ইফতারের সময় হয়ে আইছে, প্রায় 15 মিনিটের মতো আরো আছে। আর এখান দিয়ে জাহিদে ওর আরো সামানগুলো রেডি করতেছে ইফতারের। সো গাইস, ফাইনালি রান্না কমপ্লিট। তো এই ফার্স্ট টাইম এতগুলা মানুষের খাবার আমি রান্না করলাম বিরিয়ানি। বিরিয়ানি ডেক নিয়ে আমি আর হাসান ভাই চলে যাইতেছি মসজিদে দিয়ে আসার জন্য। আর মসজিদে ইফতারের সাথে শরিক হওয়া খুবই একটা আনন্দের বিষয়। আপনারা যারা পারবেন, সামর্থ্য আছে, তারা অবশ্যই মসজিদে ইফতারের সাথে শরিক হইবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাই দিবেন। তো দুঃখিত, কারণ ভিডিওটা আর বড় করা যাবে না। আর খাওয়ার সময় ভিডিও করা অনেকেই মাইন্ডে লাগে, অনেকের বাজে লাগে, অনেকের খারাপ লাগে, সেই কারণে ভিডিওটা আর বড় করলাম না। ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।